ফলোয়ার্স ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মামুন রশিদ বলছি। বারে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাও। নরেন্দ্র মোদী এবার ফেঁসে গেছে নারী কেলেঙ্কারিতে। এতদিন তার এই নারী কেলেঙ্কারি চেপে রাখা হয়েছিল, কারণ ভারতের হিন্দুত্ববাদীরা চরম ভয়ানক। সচেতন মিডিয়া, সচেতন নাগরিকরা এ সমস্ত পুরোহিতদের বিরুদ্ধে কিছু বলতে পারে না। এদের বিশাল সাংগঠনিক ক্ষমতা। নরেন্দ্র মোদীর রয়েছে আরএসএস সংগঠন, বিজেপি সংগঠন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠন। তাদের উপাসনালয়ে যে সমস্ত পুরোহিতরা থাকেন তারা বিশাল ক্ষমতাধর। এদের বিরুদ্ধে কেউ কথা বললে ভারত রাষ্ট্রে তাদের রাজনীতি করার সক্ষমতা থাকে না। তার একের পর এক নারী কেলেঙ্কারি এই বৃদ্ধ বয়সে। ভারতবাসী কিভাবে তাকে প্রধানমন্ত্রী করেছে এটা নিয়ে সচেতন মহলে চলছে ব্যাপক আলোচনা। ভারতের একটা বিশাল গোষ্ঠী যারা হিন্দুত্ববাদী, তারা প্রাচীন কল্প কাহিনী সম্বলিত, যেটাকে পৌরাণিক কাহিনী বলে, কুসংস্কারে আচ্ছন্ন, অবাধ যৌনতায়, বিশৃঙ্খলায়, কাহিনী সম্বলিত এমন বিশ্বাসে তারা আবদ্ধ, যার কারণে মোদীদের এই নারী কেলেঙ্কারি এর বিরুদ্ধে মানুষ ফুঁসে ওঠে না। কারণ তাদের মস্তিষ্কে এই পৌরাণিক কাহিনী, এই কুসংস্কার, অবাধ যৌনতার কাহিনী তাদের মস্তিষ্কে সেট হয়ে গেছে। এমনটাই বলছে ভারতের শিক্ষিত সচেতন মহল। রাম রহিমের কাহিনী আপনারা শুনেছেন, একের পর এক নারীদেরকে উপভোগ করেছে। অনেক হিন্দুত্ববাদী যারা উপাসনালয়ে দায়িত্বে থাকেন তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে। নরেন্দ্র মোদীর অতীত ইতিহাসও ভালো না। গুজরাটের কসাই খ্যাত, আমেরিকা তাকে সন্ত্রাসী আখ্যায়িত করেছিলেন এবং আমেরিকায় প্রবেশে নিষিদ্ধ তিনি ছিলেন। ভারতের নেতৃত্ব যদি ভালো না হয়, প্রতিবেশী দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়, কারণ এদের উদ্দেশ্য ভালো না। সৎ মানুষের শাসন যদি না থাকে, অসতের শাসন যদি থাকে, তাহলে সেখানে আর ভালো কিছু আশা করা যায় না। প্রতিবেশী রাষ্ট্রগুলো খুবই ক্ষতিগ্রস্ত হয় ভারতের এই অযোগ্য, চরিত্রহীন, লম্পট নেতৃত্বের কারণে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।